নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একদম গরম গরম ডালের কচুরি বানিয়ে দেখাবো। পুর হিসাবে ডালটাকে ব্যবহার করব। দেখে নিন, এখানে কিন্তু ছোলার ডাল নিয়ে নিয়েছি। আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। এখন জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1 বাটি আটা। আর এটা কিন্তু নর্মাল আটা, যে আটায় কিন্তু আমরা রুটি করি সেই আটাটাই। এখানে নিয়েছি ছোটো বাটির 1 বাটি কর্নফ্লাওয়ার। তাতে কি হবে, এই কচুরিটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। আর এখানে নিয়েছি কতগুলি জোয়ানটা হাতে ভালো করে ডলে দিচ্ছি, তাতে করে পুরো কচুরিটার মধ্যেই কিন্তু ফ্লেভারটা চলে যাবে। এবার হাত দিয়ে ভালো করে একটু ঘুরিয়ে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দেবো একটু নুন দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব। আর এই কচুরিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। তার সঙ্গে কিন্তু আমি তেঁতুল দিয়ে চাটনি বানিয়েও দেখাবো। চাটনি না হলে কিন্তু কচুরিটা একদমই জমে না। তাতে করে আমি এবার ভালো করে হাত দিয়ে একদম নুন জোয়ান সমস্ত কিছু কর্নফ্লাওয়ার এক করে নিচ্ছি। তারপর আমি এখানে সাদা তেল দিয়ে, এই বাটির 1 বাটি নিয়েছি তেল। এই পুরো তেলটা দিয়ে কিন্তু আমি এখানে ভালো করে ময়াম দিয়ে দেব। তাতে করে কচুরিগুলো খুব খাস্তা হবে, মুচমুচে হবে। এবার আমি ভালো করে তেলটা দিয়ে একদম চটকে বলতে পারেন, একদম মেখে নিচ্ছি। যতক্ষণ না হাতের মুঠোর মধ্যে চলে আসবে ততক্ষণ কিন্তু আমি এইভাবেই মেখে নেব। এটা কিন্তু বানানো খুবই সহজ, খেতে অপূর্ব লাগে। তো আমি প্রথমে আটাটা মেখে রেখে তারপরে কিন্তু আমি ওই ডালটা বেটে নিয়ে ওটাকে পুর বানিয়ে নেব। আস্তে আস্তে দেখতে থাকুন, পুরোটাই কিন্তু আমি শেয়ার করব। আমার কিন্তু মাখাটা চলছে, দেখুন একদম মুঠোর মধ্যে চলে এসছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে এটাকে কিন্তু সুন্দর করে একদম শক্ত একটি ডো বানিয়ে নেব। আর আমি এই কচুরিটা কিন্তু একদমই বেলবো না, দেখতেই পারবেন। এবার আমার কিন্তু ডোটা একদম হয়ে গেছে, টাইট করে ডোটা করে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দিলাম চাপা দেওয়া থাক, ততক্ষণে আমি এগুলো সমস্ত রেডি করে নিই। এখানে আমি ডালটা সমস্ত একটা মিক্সি জারে দিয়ে দিলাম। এবার এটার সঙ্গে আমি দিয়ে দেবো কি বলেন তো, একটু কাঁচা লঙ্কা 2টো আর একটু আদা। এটা দিয়ে আর একটু সামান্য নুন দিয়ে এটাকে কিন্তু মিহি করে আমি বেটে নেব। তো চলুন এবার আমি কিন্তু বেটে নিই। মিক্সি নিয়েছি, আমি কিন্তু ঘোরানো শুরু করে দিয়েছি। অলরেডি আমার কিন্তু বাটা হয়ে গেছে। চামচি দিয়ে একটু দেখে নিলাম, একদম কমপ্লিট। আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। চলে আসলাম কড়ার কাছে। এবার কড়াইতে কিন্তু একটু সরষের তেল দিয়ে দিলাম, খুব বেশি না, অল্প। এবার আমি এখানে তেলটা গরম হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। আর তেলটাকে চারিদিকে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ। আর তার সঙ্গে কিছু লঙ্কা কুচিয়ে রেখেছি, ওটা আমি পরে দেব, কেননা আমার কিন্তু একটু অ্যালার্জির প্রবলেম আছে, যে কারণে লঙ্কাটা একটু পরে দেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে, পেঁয়াজটা মিডিয়াম ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু এবার আমি লঙ্কা কুচোটা দিয়ে দিলাম। লঙ্কা কুচোটা দিয়ে আর একটু বেশ নাড়াচাড়া করার সঙ্গেই আমি দিয়ে দিচ্ছি ডাল বাটাটা। এখন এত ভালো একটা ঘ্রাণ বেরিয়েছে, যেহেতু এর মধ্যে আদা দেওয়া আছে। এটা দিয়ে আমি বেশ মিনিট 2-3 নাড়াচাড়া করে একটু শুকনো বানিয়ে নেব। মিক্সিটা একটু কুকে দিয়ে দিলাম। এবার এখানে সামান্য একটু জল দেব, একটুখানি চিনি দেব, আর তার সঙ্গে একটু আমার ম্যাগি মশলা দিয়ে দেব। তাতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে পুরের। এবার ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর 2-1 মিনিট নাড়াচাড়া করব। এখানে একটুখানি জল মিশিয়ে দেব। তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে আমার কচুরির মধ্যে পুরটা। আর এই পুরটা খেতে এত বেশি ভালো লাগে বন্ধুরা, কি বলবো। যখন আমি কচুরিটা একটি কামড় দেব, এত ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, সকলকে জানাই অনেক ধন্যবাদ, যে বন্ধুরা আমার পাশে রয়েছেন আগের থেকেই, আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখেন। আর যে বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এবার আমার কিন্তু পুরটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হওয়ার অপেক্ষা। এবার আমি এর মধ্যে কি করব বলুন তো। এখন আমি কড়াই দিয়ে দিলাম একটুখানি সরষের তেল। এখানে আমি চাটনিটা বানিয়ে নেব। কিসের চাটনি করব? তেঁতুলের চাটনি। আর চাটনিটা কিন্তু
খুব টেস্টি হয়, বিশেষ করে কচুরির সঙ্গে। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ছিঁড়ে। এবার আমি এখানে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, তাতে করে চাটনির ফ্লেভারটা কিন্তু দারুণ হবে। এখানে আমি এই যে তেঁতুল গুলে একদম পাল্পটা তৈরি করে রেখে দিয়েছি, এবার তেঁতুলের এই পাল্পটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটু ফুটিয়ে নেব। ব্যাস 5 মিনিটের রান্না চাটনি। এখানে আমি এবার দিয়ে দেব একটুখানি কর্নফ্লাওয়ার। তার আগে দিয়ে দিচ্ছি একটু নুন, একটু হলুদ। এটা না দিলে তো চাটনি হবেই না। তো এরপর আমি একটুখানি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, ওটা কিন্তু একটুখানি জলে গুলে আমি এই চাটনির মধ্যে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব চিনি। ব্যাস রেডি হয়ে যাবে চাটনি। তো এই যে 1 চামচি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এটা সামান্য একটু জলে দিয়ে দিচ্ছি গুলে, তাহলে চাটনিটা কিন্তু একটু ঘনত্বটা আসবে। যেহেতু আমি শুধু তেঁতুল দিয়েছি, তো ঘনত্বটা তো অত আসবে না, তো কর্নফ্লাওয়ার দেওয়াতে কিন্তু ঘনত্বটা সুন্দর চলে আসবে। এখানে দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো। মিষ্টি মিষ্টি হবে, ঝাল ঝাল হবে, যেহেতু লঙ্কা ছিঁড়ে দিয়েছি। তো চাটনি কিন্তু আমার রেডি হওয়ার মতো হয়ে গেছে। এখন চাটনিটা নামিয়ে নেব বাটিতে। ব্যাস এইবার আমি চলে যাব কচুরি বানানোর স্টেপে। চাটনিটা ঢেলে নিচ্ছি বন্ধুরা। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট আর লাইক করতে কিন্তু ভুলবেন না, তাহলে আমি ভিডিও বানানোর উৎসাহ পাবো। এবার আমি চলে আসলাম। আমার কিন্তু বেশ এই আটার ডোটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কিন্তু রেস্টে ছিল, তাতে করে কিন্তু খুব সুন্দর একটা বার্নিংটা এসে গেছে। এবার আমি এখানে সম্পূর্ণ লেচিগুলো করে নিলাম। আমি কিন্তু পুরো 6টাই বানিয়েছি লেচি, একটু বড় বড় বেশ। এখন আমি হাত দিয়ে বাটির মতো করে নিচ্ছি। এটা কিন্তু বেলাবেলির ঝামেলা নেই, কিন্তু খেতে একদমই খাস্তা আর মুচমুচে। তার সঙ্গে চাটনি হলে তো কোনো কথাই নেই। এখানে কিন্তু বাটির মতো করে আমি একদম মুঠো করে আমি যে ডালের পুরটা বানিয়ে রেখেছি, ওটা যতটা ধরবে ঠেসে ঠেসে কিন্তু দিয়ে দেব। এখানে কিন্তু একদম বেরিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। আমি এমনভাবে করব, আপনারা শুধু ফলো করবেন। একটু কিন্তু কোথাও থেকে ফেটে ছিঁড়ে কোনোভাবেই বেরোবে না। এটা শুধুমাত্র হাত দিয়ে আপনি কীভাবে করছেন সেটার দিকে খেয়াল রাখতে হবে। আমি প্রথমে বাটিটা বানিয়ে নিলাম, তার মধ্যে কিন্তু একদম ঠেসে ঠেসে পুরগুলো দিয়েছি। যে অল্প পরিমাণ দিয়েছি তাও কিন্তু নয়, পুরো ঠেসে ভরে দিয়েছি। আর সম্পূর্ণ কচুরিগুলি কিন্তু আমি এইভাবেই ঠেসে ভরে দেব, তাতে করে 1টা 2টো খেলেই পুরো পেট ফুল হয়ে যাবে। এবার আমি এইভাবে হাত দিয়ে হালকা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি পুরটাকে চারিদিকে করে দিচ্ছি। যেহেতু আমি এটা বেলবো না, তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ফুলে যাবে আর সুন্দরভাবে ভাজা হবে। একটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আমি দ্বিতীয়টা আবার বানিয়ে দেখাচ্ছি। এটা একটু অন্যভাবে করে দেখাবো। এখানে একটু জল মেখেও আপনাদের দেখিয়ে দেব। আগেরটায় কিন্তু আমি একদমই জল দিইনি, যে চারিপাশে একটু জল দিয়ে করেছি তা কিন্তু নয়। এটাই জল দিয়ে আমি করব, তাতে করে যদি কারো মনে ভয় হয় যে যদি খুলে যাওয়ার একটা চান্স থাকতে পারে, কিন্তু আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি, একদমই খুলবে না। দেখুন আমি হাত দিয়ে কিছুটা মুখটা ছোট করে নেওয়ার পরে কিন্তু আমি জল দিয়ে মুখটাকে ভালো করে আটকে দিচ্ছি। একদম খোলার কোনো ভয় নেই, নিঃসন্দেহে কিন্তু আপনারা বানাতে পারেন। আর এত ভালো টেস্টি হয়, বিশেষ করে বাচ্চারা তো ভালোই বাসে, বড়রাও ভালোবাসে। এবার এইভাবে কিন্তু আমি সম্পূর্ণগুলো আমি বানিয়ে নিচ্ছি। আমার আটায় মোট 6টি লেচি হয়েছে, আর সম্পূর্ণগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে একদম। এবার চলে যাব, একদম কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু হালকা গরম হয়েছে, এই অবস্থাতেই কিন্তু আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা এখানে কেউ ডিপ ফ্রাই করতে পারেন, তাতে ভালো হবে, খারাপ হবে না। কিন্তু আমি এইভাবে ঢিমু আজে করব, তাতে আমার একটু কম তেলে কিন্তু কোনো অসুবিধা হবে না। এটা কিন্তু আমার একবার ভাজতে না হলেও 10 থেকে 15 মিনিট করে টাইম লেগে যাচ্ছে, কেননা আমি ডিপ ফ্রাই করছি না। আর তারপরে এগুলো কিন্তু আপনার বেলাবেলি ঝামেলা ছাড়াই হচ্ছে। একদম নিভু নিভু আজে কিন্তু আমি 10 থেকে 15 মিনিট করে এক একটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন কতটা খাস্তা হয়েছে আর কত সুন্দর একটা কিন্তু কালার আসছে। তা আমার প্রথম 3টে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমার যে আর 3টে বাকি আছে, ওটাও কিন্তু এবার আমি দিয়ে দিচ্ছি এক এক করে। তো আমার দুবারে আধা ঘন্টার মতো টাইম লেগেছে। একদম নিভু আজে আজে কিন্তু আমি ভেজেছি, তাতে করে ভেতরের পুরো সমস্ত কিছুই কিন্তু ভাজা হবে। আর না হলে চট করে জাল বাড়িয়ে দিলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু সিদ্ধ হবে না বা ভাজা হবে না। তো আমার এবার সম্পূর্ণ আমার কিন্তু ডালের কচুরিগুলো
রেডি হয়ে গেছে। এখন কিন্তু সার্ভ করার পালা, খাওয়ার পালা। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন। এবার দেখুন আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে তেঁতুলের চাটনির সঙ্গে। বলুন কেমন লাগছে? ভালো লাগছে না দেখতে? খেতেও কিন্তু অপূর্ব হয়েছে। তো আপনাদের দুটো আমি নিয়ে নিয়েছি প্লেটে। এবার আমি ভাঙবো এবং খাবো। আর তর সইছে না, এতক্ষণ ধরে বানিয়েছি, এখন কিন্তু একটু না খেলে প্রাণটায় অনেক কষ্ট পাবে। যাই হোক, এবার আমি নিয়ে নিচ্ছি একটা, ভেঙে নিলাম, ভেঙে কিন্তু তেঁতুলের চাটনি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আমি একটা খেয়ে দেখাবো কেমন হয়েছে। দেখুন আমি কিন্তু অলরেডি একটা ভেঙে নিয়েছি, আর ভেতরের পুরটা দেখুন কি সুন্দর লাগছে, পুরো ঠাসা, পুরে একদম পুরে ঠাসা। আমার যতটা আটার লেচি ছিল তার কিন্তু ডবল, কেননা অতটা তো অবশ্যই পুর দিয়েছি, তার থেকে বেশি ছাড়া কম নয়। তো মুখে দিচ্ছি আর মুখের মধ্যে কিন্তু পুরো ডালের যে পুরটা পুরো মিলিয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমি তো খাচ্ছি, আপনারা চটপট বাড়িতে এইভাবে বানিয়ে খান, অবশ্যই ভালো লাগবে, আর ফ্যামিলির সবাই ভীষণ খুশি হয়ে যাবে, একদম গ্যারান্টি। তো সকলে ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। টাটা।